নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরো একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই শীতের সন্ধ্যাবেলায় চায়ের সাথে তৈরি করে নাও এই দারুণ টেস্টি কচুরি রেসিপিটি। শীতের দিনে এই সবজি তো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এই কচুরিটা যদি না খেলাম তো আর কি খেলাম। অনেকভাবেই তো কচুরি খেয়েছো। আজকে আমি একটু অন্যরকম ভাবে মটরশুঁটির কচুরি তৈরি করেছি। তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা, ঝটপট করে আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে মিক্সি জারে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবারে কোনো রকম জল না দিয়ে এই মটরশুঁটিগুলোকে আধা ভাঙা করে নিতে হবে। ঠিক এইরকম ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কেমন করে ভেঙেছি। দু একটা কিন্তু আধা ভাঙা রয়েছে, ওরকম থাকলেও অসুবিধা নেই। এবারে একটা পাত্রে এই সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি। একটু আধা ভাঙা করেই কিন্তু এই মটরশুঁটিগুলোকে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে ১.৫ কাপ পরিমাণ আটা। তোমরা চাইলে এই রেসিপিটি ময়দা দিয়েও করতে পারো, সেটা তোমাদের প্রয়োজন অনুসারে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জোয়ান। দিয়ে সমস্ত কিছুকে প্রথমে হাতের সাহায্যে একটু মিক্স করে নেব। এই রেসিপিটি আটা দিয়ে করলেও ভালো লাগবে, ময়দা দিয়ে করলেও ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসটা চুজ করে নেবে। এবারে এখানে অল্প, অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নেব। তো বন্ধুরা, ডোটাকে রেডি করে নিলাম। একদমই সফট করে একটা ডো রেডি করে নিয়েছি। এবারে এই ডোটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হতে ২ চামচ মতো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে হালকা একটু ভেজে নিতে হবে। হালকা একটু মসলাটাকে ভেজে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রেখে রেখে দেওয়া আলু। এখানে ২ টো আলু আমি সেদ্ধ করে গ্রেট করে রেখে দিয়েছিলাম। তো আলুটা মিক্স করে নিচ্ছি এই সমস্ত মসলার সাথে। গ্রেট করে নিলে ভীষণ ভালোভাবে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। কোনো রকম বড় অংশ থাকবে না। আর তোমরা চাইলে হাতেও মেখে নিয়েও তৈরি করে নিতে পারো। খুব ভালো করে মসলার সাথে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চাট মসলা। চাট মসলা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অপরদিকে আটাটা থেকে ছোট, ছোট করে লেচি কেটে নেব। যেমন আমরা লুচি তৈরি করার জন্য লেচি কেটে নিই, ঠিক ঠিক তেমন করেই লেচিগুলোকে কেটে নিতে হবে। এবারে হাতের সাহায্যে প্রথমে একটা গোল বল তৈরি করে নিচ্ছি। এবারে ঘুরিয়ে, ঘুরিয়ে একটা পাটি শেপ দিয়ে নেব। এভাবে করে একবার এই মটরশুঁটির কচুরিটি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। ভীষণ ভালো হয় খেতে। আর এভাবে করে বানানো ভীষণ সহজ। এবারে আলুটাকে পুর তৈরি গোল করে একটা বল তৈরি করে নিলাম আলুর পুরটাকে। মাঝখানে দিয়ে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তোমরা চাইলে হালকা করে এই পর্যায়ে বেলেও নিতে পারো। এছাড়া হাতের সাহায্যেও চেপে, চেপে তৈরি করে নিতে পারো। ঠিক এরকমভাবে। অন্যদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক, এক করে সবগুলো ছেড়ে দেব। এখানে খুব বেশি ছাড়বো না। আমি একসাথে ৩ টে ছেড়ে দিয়েছি। যেন একটু স্পেস পায় আর ভালোভাবে সবগুলো খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায় আর অনেকটা ফুলেও যায়। তো বন্ধুরা, উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। সবগুলো কচুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। নামিয়ে আমি সার্ভ করে দিলাম। এই রেসিপিটি সন্ধ্যাবেলা চায়ের সাথে যেকোনো সস বা চাটনির সাথে সার্ভ করো। খেতে দারুণ টেস্ট হয়। বাচ্চা থেকে বড় আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। অনেক, অনেক শেয়ার করে দিও। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলো না। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখে তোমরা বুঝতেই পারছো রেসিপি কিন্তু দারুণ হয়েছে। আজকের মতন তাহলে টাটা। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।